বান্দরবন শহর থেকে আমাদের গাড়ি ছুটে চলছে থানচির উদ্দেশ্যে। পথে আমরা আজকে আপনাদের দেখাবো বান্দরবনের পাহাড় জঙ্গল আর ঝর্ণার এক অপর সৌন্দর্য রাজ্য। আজ আমরাই ঘুরে দেখাবো বান্দরবনের সেই বিখ্যাত জলপ্রপাত, যেখানে পাহাড়ের বুকু চিরে নেমে এসেছে অনন্ত ধরার মতন ঝর্ণা। পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে কানে ভেসে আসলো আমাদের এক অদ্ভুত শব্দের আহ্বান। জঙ্গলের ভিতরে এগোতে এগোতে হঠাৎ চোখে পড়লো সাদা ফেনার মতন ছুটে চলা এক জলধারা। এটি হলো বাংলাদেশের অর্থাৎ বান্দরবনের জলপ্রপাত, প্রাকৃতিক এক জীবন্ত কবিতা। বর্ষাকালে বান্দরবনের জলপ্রপাতগুলো সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। যতই আমরা শীতকালের একটু আগে পৌঁছেছিলাম, আমরা দেখেন উপর থেকে জলপ্রপাতটা আপনাদের দেখাচ্ছি। আমরা এখন নেমে যাচ্ছি একদম আপনাদের যে নির্দিষ্ট জলপ্রপাত আপনাদের দেখানোর জন্য। তা পাহাড়ি ঢল বেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেমে আসে, ভরিয়ে তোলে এই চারিপাশের যে বন জঙ্গলের দিকে। মাঝে মাঝে সূর্যের আলো পড়ে পানির ধারায়, তৈরি হয় এখানে একটু রংধনুর মতন একটা সুন্দর অবস্থা তৈরি হয়, যদি বলা হয় রংধনুর ঝিলিক। এই প্রভাতের সৌন্দর্য আলোটা অনুভূতি তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় পানি নেমে আছে প্রচন্ড গতিতে, আবার কোথাও দেখেন ধীর গতিতে। জলপ্রপাতের পাশে দাঁড়ালে শুধু চোখ নয়, মনে ভিজে যাবে। পানির শব্দ যেন সব দুঃখ কষ্ট ধুয়ে নিয়ে যাবে। এখানে এসে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী, আবার কতটা কোমল। এই পাহাড়ি ঝর্ণাগুলো শুধু সৌন্দর্য নয়, এগুলো পাহাড়ি মানুষের জীবনধারার একটা অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি। স্থানীয় বার্মা, অন্যান্য আদিবাসী জীবন গোষ্ঠীর জীবন এই পাহাড়ের এই পানির সাথে মিশে আছে। ভ্রমণের সময় কিছু একটা বিষয় লক্ষ্য করা জরুরি। এই জলপ্রপাতগুলোতে বর্ষাকালে পানি বেড়ে যায় এবং এখন শীতের মৌসুমে পানি কমে যায়। আপনারা যারা বর্ষা মৌসুমে এই জলপ্রপাতে যাবেন, অবশ্যই আপনার সতর্কের সাথে এখানে ভ্রমণ করবেন। যদিও আমরা শীতকালে আসছি, এখন পানির গতি অতটা নয়। জলপ্রপাতের পানি স্বচ্ছ, চারিপাশে সবুজ পাহাড় আর নির্মল বাতাস, ঠান্ডা বাতাস, যেটি আপনাকে প্রাণবন্ত করে তুলবে। সামনে বান্দরবনের যে ঝর্ণাগুলো, যে পানিগুলো আসে এই ঝর্ণা দিয়ে, এটি এক প্রশান্তির অনুভূতি মনে হয়েছে আমার কাছে। শহরের ব্যস্ততার কোলাহল দূরে থেকে এই সৌন্দর্য যারা খুঁজতে যাবেন, তারা অবশ্যই এই পাহাড়ে আসবেন। তা আমরা এই জলপ্রপাত দেখে আমরা থানচির উদ্দেশ্যে রওনা হয়েছি। এই পাহাড় আর প্রকৃতির মাঝে আমাদের গাড়ি ছুটে চলছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ।